পূর্ব পরিকল্পিত হালালা অর্থাৎ কোনো আত্মীয়ের সাথে পরিকল্পনা করে শুধু তালাক পাওয়ার উদ্দেশ্যে বিয়ে করা, একে ইসলামের মূলধারায় লানতযোগ্য বা অভিশপ্ত কাজ বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের সাথে জড়িত উভয় পক্ষকেই অভিশাপ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন সেই ব্যক্তিকে যে হালালা করে, অর্থাৎ যে ব্যক্তি চুক্তির মাধ্যমে অন্য কারো স্ত্রীকে বিয়ে করে যাতে সে আগের স্বামীর জন্য হালাল হতে পারে, এবং সেই ব্যক্তিকে যার জন্য হালাল করা হয় অর্থাৎ প্রথম স্বামী। চুক্তিভিত্তিক বিয়ের মাধ্যমে যারা নারীদের অবমাননা করে তাদের পশুর সাথে তুলনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বলেন, আমি কি তোমাদের ভাড়াইয়ানা ষাঁড় সম্পর্কে বলবো না? তারা বলেন, অবশ্যই আল্লাহর রসুল। তিনি বললেন, সে হলো ওই ব্যক্তি যে হালালা করে। আল্লাহ হালালাকারী এবং যার জন্য হালালা করা হয় উভয়ের ওপর অভিশাপ দিয়েছেন। তখনই বৈধ হয় যখন কোনো নারী তালাকপ্রাপ্ত হওয়ার পর স্বাভাবিকভাবে অন্য কোথাও বিয়ে করেন এবং সেই স্বামী যদি মারা যান বা কোনো স্বাভাবিক কারণে তাকে তালাক দেন। আগে থেকে চুক্তি করে এক রাতের জন্য বিয়ে করাকে ইসলামী শরীয়ত সমর্থন করে না। ইসলামে কোনো বিয়েই নারীর সম্মতি ছাড়া বৈধ নয়। যদি কোনো নারীকে তার অমতে হালালা করতে বাধ্য করা হয় তবে সেই বিয়ে শরীয়ত অনুযায়ী বাতিল বলে গণ্য করা হয়। হালালা কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ দ্বিতীয় বিয়ের হওয়ার শর্ত রাখে। ভারত সহ অনেক মুসলিম প্রধান দেশে বর্তমানে 3 তালাক অবৈধ ঘোষণা করা হয়েছে। আইনি যুক্তি হলো, এক বসায় 3 তালাক যেহেতু এখন কার্যকর নয়, তাই হালালা করার প্রয়োজনীয়তাও আগের মতো নেই। অনেক আলেম এখন যুক্তি দেন যে কোরআন অনুযায়ী তালাকের প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী এবং সমঝোতার সুযোগ থাকে, তাই হঠাৎ করে হালালার পরিস্থিতি তৈরি হওয়াটা মূলত সঠিক পদ্ধতির অভাব। সমালোচকরা যুক্তি দেন যে সমাজে যা ঘটেছে তা হলো প্রথার অপব্যবহার। ধর্মগ্রন্থ অনুযায়ী এটি একটি কঠোর শাস্তিস্বরূপ বিধান ছিল যেন কেউ তালাক না দেয়, কিন্তু সমাজ একে নারীদের শোষণের হাতিয়ার বানিয়ে ফেলেছে। অর্থাৎ দোষটি ধর্মের মূল নীতির চেয়ে সামাজিক কুসংস্কার এবং অপব্যাখ্যার উপর বেশি বর্তায়। হালালার বিপক্ষে যুক্তি হলো, এটি কোনো ধর্মীয় উৎসব বা সাধারণ নিয়ম নয়, বরং এটি একটি চরম পরিস্থিতি যা এড়ানোর জন্যই তালাককে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত। চুক্তিভিত্তিক বা পরিকল্পিত হালালা ধর্মতাত্ত্বিকভাবেই বর্জিত।